উপরের কিছু বোঝা এগুলি আমার উপরে রাখছে, এগুলি আমার না। এখন যে প্রশ্ন আমার করছে এর একটাও আমার না, সবগুলি তার। তুমি প্রস্তুত থাকো, তোমার প্রশ্নের জবাব তোমারই দেওয়া লাগবে। তার কারণ নবী যদি থাকে তাইলে এখন কোন অবস্থায় আছে? নবুয়ত, নবুয়ত মানে কি? নবী ছাড়া তো আর নাই। তাহলে নবী কোন অবস্থায় আছে? এখন যদি খুশি হইব কিছু মানুষ যদি আমি বলি যে নবী জন্ম নিয়েছেন মক্কায়, মায়ের নাম আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। জন্ম নিয়া একটা বয়সে ব্যবসা বাণিজ্য করছেন, 25 বছর বয়সে মা খাদিজাতুল কুবরাকে বিয়ে করেন, এরা গুহায় 15 বছর সাধনা করছেন, 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে 23 বছর ইসলাম প্রচার করছে। এই 40 আর 23 63 পরে তিনি আর পৃথিবীতে নাই। একটা মতে তো তাই বিশ্বাস করে। তার বইলাও অনেকেই বইলাও বেড়াইতেছে যে নবী ছিল, দুনিয়াতে আসছেন, সংসার করছেন, তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম, জয়নব, রুকিয়া, উম্মে কুলসুম, ফাতেমা, 8 জন সন্তানের পিতা। এরপরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এরপরে একটা সময়ে মারা গেছে। মানে আমরা যেভাবে মরি নবী ওইভাবেই মরছে। আমরা সংসার সন্ততি যেভাবে করি, সন্তান সন্ততি জন্মাই, উনি ওইভাবে জন্মাইছে। তার কাছে এই ধারণাই পরিষ্কার। এখন আমি যদি আমার মত বলতে যাই, আমি একলা বলবো না, এটা তোমারও শেয়ার করলাম, আমি আর কোনো প্রশ্ন করব না। সে শেয়ার করলাম এই জন্য, ভাই উপর সাউন্ড একটু বাড়ান তো। আত্মার বিজ্ঞানী মহাত্মা লালন, দরবেশজি লালন, তার বক্তব্য, তার গানে যে বক্তব্য আমরা শুনেছি, আল্লাহকে বুঝে তোমার অপার লীলে, তুমি আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে। এই গান সাধারণ মানুষের কেমনে দিবেন? নিরাকারে তুমি নুরি, ছিলে বিম্ব অবতারী, সাকারে সৃজন করলে ত্রিভুবন, এসে আকারে চমৎকার ভাব দেখালে। এইটাই নবী, এইটাই নবুয়ত। হ্যাঁ, এই কারণে বলছে নিরে নিরঞ্জন, অকঠ্য সে ধন, লালন খুঁজে বেড়ায় বন জঙ্গলে। বাবা, নিরে নিরঞ্জন, নিরে যে বিন্দু আকারে থাকে ওইটাই নূর। এখন রক্ষা করবা কেমনে বাবা? এটা তোমার বেলায়েতের দায়িত্ব, তুমি তোমারটা রক্ষা করো। কেমনে করবা আর বক্তরারে কেমনে দিবা, এই বক্তব্য তোমার, এই বক্তব্য আমার না। জমি আমার যেটা আছে এটাতে আমি থাকি, তোমার জমি আমি হাল চাষ করতে পারবো না, মামলা হইতে পারে। এটা তোমার কাছেই রইল, এটা একটু পরিষ্কার করবা। আর একটা গান শোনাই ওই জায়গাটায়। জালালউদ্দিন খাঁ বলছেন, বাড়ি জমির হিসাব নেবে, সাক্ষী দিচ্ছে বেদপুরা, মাটির দেহ খাঁটি করো, খোলো তোমার দিল কোরা। মাটির দেহ খাঁটি করো, খোলো তোমার দিল কোরা। এই বক্তব্যটা সব মানুষের সঙ্গে মিলবে না। এটা একমাত্র তরিকতপন্থী গুরুবাদী মানুষ ছাড়া সহজ সরল মানুষের কাছে এই কথার কোনো মূল্যই নাই। আর এটা বুঝে না এরা। কেন বুঝে না জানেন? বাউলের রাওলা কথা শুনতে চমৎকার,
দেখতে শুনতে শুকনা নদীর নামলেই হয় সাঁতার। এই যে এই জায়গাটার মধ্যে আইলে বুঝবে না কেন এই জায়গাটা এত গভীর, এটা তার জন্য সমুদ্র সমান। এই কারণে আমাদের মধ্যে এই দ্বন্দ্বের তৈরি হয়েছে। দরকার নাই বাড়ি জমির হিসাবে নেবে, সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ। মাটির দেহ খাটি করো, খুলো তোমার দিল কুরআন। মাটির দেহ খাটি করো, খুলো তোমার দিল কুরআন। নিঃশব্দে কথা কয়, জম কোথায় বসে রয়, কইবা থাকে পঞ্চপ্রাণ। আমি শব্দে কে বা হয়, নিঃশব্দে কথা কয়, জম কোথায় বসে রয়, কইবা থাকে পঞ্চপ্রাণ। পুরুষঙ্গ স্বভাবে নিয়া, নিঘুর তত্ত্ব লৌ বুঝিয়া, বিশ্ববিজ্ঞান পাঠ করিয়া, সকলকে দেখো সমান। বিশ্ববিজ্ঞান পাঠ করিয়া, সকলকে দেখো সমান। মাটির দেহ খাটি করো, খুলো তোমার দিল কুরআন। মাটির দেহ খাটি করো, খুলো তোমার দিল কুরআন। বেছে নিয়ে মন্দের ভাগ, শ্রদ্ধা ভক্তি অনুরাগ, হিংসা নিন্দা পরিত্যাগ, করলে আটক মদনবান। বেছে নিয়ে মন্দের ভাগ, শ্রদ্ধা ভক্তি অনুরাগ, হিংসা নিন্দা পরিত্যাগ, করলে আটক মদনবান। অনন্তে মিশিবে তবে, আর নাই আসিবে ভবে, সঙ্গীরা সব বাধ্য হবে, মাটি ছেড়ে যাবে উজাড়। সঙ্গীরা সব বাধ্য হবে, মাটি ছেড়ে যাবে উজাড়। মাটির দেহ খাটি করো, খুলো তোমার দিল কুরআন। মাটির দেহ খাটি করো, খুলো তোমার দিল কুরআন। কাঁচা মাটি পড়ছে যারা, সিদ্ধা পুরুষ ভবে তারা, জীবন থাকতে গেছে মারা, স্বর্গ নরক এক সমান। বাইরে
জীবন থাকতে গেছে মারা, স্বর্গ নরক এক সমান। ভয় থাকে না তার অন্তরে, ডুবতে যে প্রেম সাগরে, পাথরে কি ঘুনে ধরে জালালউদ্দির কথা মান। মাটির দেহ খাঁটি করো, খুলে তোমার দিল কোরআন। বাড়ি জমির হিসাব নেবে, সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ। আমি শব্দে কেবা হয়, নিঃশব্দে কে কথা কয়। জম কোথায় বসে রয়ে, কইবা থাকে পঞ্চপ্রাণ। গুরু সঙ্গ স্বভাব নিয়া, নিঘুর তত্ত্ব লৌ বুঝিয়া। বিশ্ববিজ্ঞান পাঠ করিয়া, সকলকে দেখো সমান। বেছে নিয়ে মন্দের ভাগ, শ্রদ্ধা ভক্তি অনুরাগ। হিংসা নিন্দা পরিত্যাগ, করলে আটক মদনবান। অনন্তে মিশিবে তবে, আর না শিবে ভবে। সঙ্গীরা সব বাধ্য হবে, ভাটি ছেড়ে যাবে উজান। কাঁচা মাটি পুরছে যারা, সিদ্ধা পুরুষ ভবে তারা। জীবন থাকতে গেছে মারা, স্বর্গ নরক এক সমান। ভয় থাকে না তার অন্তরে, ডুব দেয় যে প্রেম সাগরে। পাথরে কি ঘুনে ধরে জালালউদ্দির কথা মান। এই জ্ঞান সাধারণ মানুষকে দেওয়া সম্ভব? দেওয়া সম্ভব না দেখাই সাঁতারে পইরে গিয়াই এই গন্ডগোল গুলির সৃষ্টি হয় আমাদের মধ্যে। পাথরে কি ঘুনে ধরে জালালউদ্দির কথা মান। পাথরে কি ঘুনে ধরে জালালউদ্দির কথা মান। মাটির দেহ খাঁটি করো, খোলো তোমার দিল কোরআন। মাটির দেহ খাঁটি করো, খুলে তোমার দিল কোরআন। বাবাজি, তরি তরকারি, ভাত, ধান চাল, আমরা এটা এই যে উপার্জন করি, এটার উপার্জনের একটা ইয়ে আছে, এটারে কয় আবাদ। আচ্ছা বাবাজি, আবাদ আবাদ আর এবাদত দুইটা দুই জিনিস। ভক্তরাম প্রসাদ তার একটা গানে লিখছেন, মনের কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। কালী নামে দাও হে বেড়া, ফসলে তসরুপ হবে না। সেজন মুক্ত কেশি শক্ত বেড়া, তার কাছেতে জমুক ঘেসে না। মনের কৃষি কাজ জানো না, মানব জমিন রইল পতিত। এখন তো ধান চাল কেমনে আমরা উপার্জন করব, আবাদ করব, ওই সিস্টেম জানি। তরি তরকারি কেমনে আবাদ করব, এই সিস্টেম জানি। এখন দেহ জমি আবাদ করার সিস্টেম একমাত্র গুরু ছাড়া কেউ জানে না। তাইলে এইটা আমরা কিভাবে আবাদ করতে পারি, এইটা গুরু পক্ষ থেকে বেলায়েতে কর্ণধার হইয়া জবাব দেওয়ার কোনো প্রশ্ন তোমার বাকি রাত্রে করবো না। বাড়ি জমির হিসাবে নেবে, সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ। খোলো তোমার দিল কোরআন। মাটির দেহ খাঁটি করো, খোলো তোমার দিল কোরআন। মাটির দেহ খাঁটি করো, খোলো তোমার দিল কোরআন।
লব আয়ো আয়ো রে আমার গাউছলা জম্বরিয়াবর সৈয়দ গোলাম মওলা রেজবিতুল হাসান তার উফাত দিবস। এই রাত আর ঘুরে পাবো কিনা সেই ভরসা কিন্তু নাই। বাবা এক শিল্পীর সাথে গান করে মঞ্চে নাইমে যাওয়ার পরে বাস্তব যেটা আর যে পরবর্তী মঞ্চে দেখা হবে সেই বিশ্বাসটাই অনেকটা হারাই ফেলছে। আপনাদের কাছেই তো মনের কথাটা কম, একটু কাছে এসে সাইবা বসেন। দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে, রক্ষা করার বিষয়টা, নিজেকে রক্ষা করার বিষয়। আবার এই জমিটা আবাদ করে আমি ফসল ফলাবো, কিভাবে ফলাবো, গুরুত্বপূর্ণ দুটো বিষয়। আমিও একটা বিষয় আলাপ রেখে তারপরে জবাবে যাব। সেটা হলো মহর্ণবত অনেকেই দেখছে, কিন্তু বহিরা পাদ্রী নামক এক ব্যক্তি দয়াল নবীর মহর্ণবতটা দেখছে। আমার শুধু জিজ্ঞাসা, বহিরা পাদ্রী তো দয়ালের মহর্ণবত দেখলো, কিভাবে দেখলো? তারপরে কি বহিরা পাদ্রী মুসলমান হইছে? বহিরা পাদ্রী জান্নাতি, এটা ঘোষণা আছে। এইখানে জিজ্ঞাসা, এইখানে জিজ্ঞাসা। একটা গান রাখি, আপনারা একটু পরিবেশ দিয়েন বাবা। শেষ ভালো যার, সব ভালো তার। তোমরা একটু ঘুরে গেলে সবাই ভিডিও করে তো লাস্টে কারা কারা আজকে আমরা আসি। ঘরে বসে জানি দেখতে পারি যে কে কোন জায়গায় কোন অবস্থায় বসে আসছিলাম। নিজেকে নিজে দেখে কিন্তু লজ্জা পায়েন না, সেরকম পরিবেশ দেন যাতে লজ্জাটা না পাই। কাছে আসেন, আর যারা যাবেন যান। তারপরে যারা দাঁড়াইছেন আর সরবেন না, তারা দাঁড়াই এই থাকেন, কারণ বাইরে কুয়াশা আছে, ওরা জানি ভিতরে আসতে না পারে। কি কম সদরের সাজ করছো ভালো, ভিতর যদি এলো মেলো, অমন সদরের সাজ, সদরের সাজ করছো ভালো, ভিতর যদি এলো মেলো, এই ভিতরটা রাখতে হবে পরিষ্কার। সে ঘরটা হলো যার যার দেহ ঘর। কোন ঘর? দেহ ঘর। দেহ ওরে দেখে রাখো। কত অত্যাচার, কত পানিশমেন্ট দেহের উপর দিলাম, হ্যাঁ, কিন্তু আমি শুদ্ধ হইতে পারলাম তো। যে ঘরটা সুন্দর রাখা দরকার, সে ঘরটা হলো যার যার দেহ ঘর। সদরের সাজ করছো ভালো, ভিতর যদি এলো মেলো, সদরের সাজ করছো ভালো, ভিতর যদি এলো মেলো, ভিতরটা রাখতে হবে পরিষ্কার। সে ঘরটা হলো যার যার দেহ ঘর। যে ঘরটা সুন্দর রাখা দরকার, সে ঘরটা হলো যার যার দেহ ঘর। বাড়ি যাইবেন, ওই বাড়িটা কি আপনি? ওই বাড়িটা আপনার না, যেহেতু কিছুই সাথে যাবে না, তাহলে শেষটা ভালোই হওয়া দরকার। খুঁটির গোড়া পাকা করে দোর লাগাও খুঁটির উপরে, ঘরের খুঁটির গোড়া পাকা করে, বাবারে দোর লাগাও খুঁটির উপরে। ওই রুইয়া বাটাম ঘরের চাল, রুইয়া বাটাম ঘরের চাল, নাম
পরিপাটি বাবারে যাতে ঘরটা থাকে খাটি এই মেঝো রাখো পরিপাটি তোমার যাতে ঘরটা থাকে খাটি ওই জানলা দরজা ফার্নিচার ঘরে পরাও অলংকার ঘরটা হলো জায়গা কেহ ঘর যে ঘরটা সুন্দর রাখা দরকার সে ঘরটা হলো জায়গা কেহ ঘর মালিকের বাধ্য করে বাস করো ঘরের ভিতরে ঘরের মালিকের বাধ্য করে বাবা বাস করো ঘরের ভিতরে সরকার জ্বালালে কয় আরিফ সরকার সরকার জ্বালালে কয় আরিফ সরকার আসতে পারে বৃষ্টির জল যে কোনো সময় সত্য গুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ মন রে কৃষি কাজ জানো না এমন মানব জনম রইল মানব জমি রইল পতিত আবাদ করলে ফলতো না আবাদ কিভাবে আবাদ করব রেচক পুরুষ কুম্ভকতে লুপ্ত করো কাম্বিকা প্রাণায়াম অভ্যাস করো সাধন পতমন আবাদ এখন রেচক পুরুষ কুম্ভ কি এটা আমি পানি দিয়ে দিলাম শিল্পীরা কানে পানি দিয়ে দিল আর একটু বেশি পানি গুরুর কাছটা দেওয়া লাগবে গুরু দেখাই দিব গুরু বাক্য কানে নেন গুরু বাক্য নিয়ে কানে বস মুর্শিদের ধ্যানে গুরু বাক্য নিয়ে কানে বস মুর্শিদের ধ্যানে যোগাযোগ মালিকের শানে পরমাত্মা গলি পবিত্র রাখো গলি জন্মাইবা সবাই গলি পবিত্র রাখো গলি জন্মাইবা ওই গুরু ফসল ঘরে উত্তোলন করতে বলছে নারী হইল ভূমি পুরুষ হইল আবাদকারক সময় উপযোগী উত্তম বীজ বপন করে উত্তম ফসল ঘরে উত্তোলন করবে যা তোমাদের আমাদের জন্য ভবিষ্যতের পাথেও ভবিষ্যতের জন্য পাথেও পাথে হইল সুসন্তান জন্ম দেওয়া আবাদ করো নাকের দুই পাশে দুই ফোঁড়া এইটা ফোঁড়ান্তির গোড়া ডাইনাইরা পাবে পিঙ্গুলা মাঝখানে সুসন্তান নাকের দুই পাশে দুই ফোঁড়া এইটা ফোঁড়ান্তির গোড়া ডাইনাইরা পাবে পিঙ্গুলা মাঝখানে সুসন্তান শুভ করো গুরু বচ্চ কেটে ধরো শুভ করো গুরু বচ্চ কেটে ধরো নথি একবার জিকির করো তুমেতে তোমার বাবারে
যিনি যিনি পবিত্র আসেনি তিনি উত্তম বিজয় উত্তম মাতে ফলন দিবেন প্রমাণ শুনো কারি আলমগীর সরকার যুক্তি জানা দরকার সরকার চালালে আলমগীর সরকার যুক্তি জানা দরকার চন্দ্রভেদের হিসাব রাখো কয়জালাল সরকার বাবা চন্দ্রভেদের হিসাব রাখো কয়জালাল সরকার বলি পবিত্র রাখো মালিকের সামনে বাবা তোমার বলি এই বলি পবিত্র রাখো বলি জানো এসে পরে ঘূর্ণিঝড় পরিবেশ ঘূর্ণিঝড়ে সবকিছু নিবে কেড়ে পরিবেশ ঘূর্ণিঝড়ে সবকিছু নিবে কেড়ে পালাইবার জায়গা থাকবে না তোমার চারিদিকে নেমে আসবে ঘোর অন্ধকার আজরাইল সামনে দাঁড়াবে স্বচক্ষে দেখতে পাবে আকাশেতে চেহারা মাটিতে পাও তাহার বড় বড় চক্ষু জীব বাবা রাইয়া সামনে আসিবে দেয়া ভয়ঙ্কর চক্ষু থাকবে বুকের উপর চারিদিকে নেমে আসবে ঘোর অন্ধকার আজরাইল বিভৎস চেহারা দেখাইয়া পাখিটা যাবে নিয়া বিভৎস চেহারা দেখাইয়া পাখিটা যাবে নিয়া পালাইবার জায়গা থাকবে না তোমার যার যার গুরু বর্জক থাকলে দিলে ভেবে কয় সরকার জ্বালালে মুর্শিদ রূপে আজরালে জান লইবে তোমার চারিদিকে নেমে আসবে ঘোর অন্ধকার বাবা গান গাইতাম না এই কলম ধরিয়া বৈশা থাকি আমার বৈরাবরীর দয়া রশিদ চাঁদের দয়ায় কিছু আসে আপনারে শোনাইলাম যদি ত্রুটি হয় কোথাও সেটা যেন সংশোধনের মাধ্যমে আমি সংশোধন হইতে পারি আর একটা বিচ্ছেদ গান এটাই বিচ্ছেদ গান করি অনেকেরই সবার যে গান একবার গাইয়া রাখছি ইউটিউবে সেই গানই আবার গাইবার কয় বেশি করে হ্যাঁ আপনারা শুনতে চান আমি নিজে একটা জ্বলন্ত বিচ্ছা তাকাইয়া দেখেন আমার সাথে সুখী কেউ নাই আমার সাথে কষ্টেও কেউ নাই সব পথই যার কাটাই ঘেরা কোন পথে সে চলবে সব কথাই যার ব্যথায় ভরা আর কোন কথা সে বলবে মানুষের মালা হয় বাবা ফুলের মালা আর তোমার জালাল সরকারের মালাটা হচ্ছে ব্যথার মালা আমার বুকে শুধু ব্যথা একজন করে প্রিয় মানুষ বিয়োগ হয়ে গেছে একটা বাবলার পাহাড় সে বড় ধাক্কা কলিজার মধ্যে আজও মার বয়সী মা দেখলে তাকায় থাকি মার মতো লাগে না কত বাউল গান গাই কত জায়গায় যাই আমার মার মতো আর একজন মানুষ আমি পাইলাম না আমার বাবার মতো একজন মানুষ আমি পাইলাম না পিছে একটু লম্বা চুল দেখলে তাকায় থেকে আমার বাবা রশিদ চাঁদের মতো দেখা যায় দেখি একটু সামনে দাঁড়ি টুপি মাথায় লোক দেখলে তাকায় থাকে আমার হাজিব বাবার মতোই দেখা যায় নাকি আমার তুলা চাঁদের মতোই দেখা যায় নাকি ও সাথী চান তোমার জালাল আজকে বুকের মধ্যে আবুল কর আজকে বুকের মধ্যে ভাই ব্যথা দিয়ে গাথা রে
বড় কষ্ট দিয়ে গাথারে মালা, এই মালা কার গলে পরাবো আমার তুলাসান, আমার সাদিসা হাসিফা বাবা রে, আর কি ফিরে রশিদ চান্দে পাবো, আর কি ফিরে দরদি রে পাবো, ব্যথা দিয়ে গাথারে মালা, কষ্ট দিয়ে গাথারে মালা, কার ঘরে পরাবো আমার হাসিফা, আর কি ফিরে তোমার দেখা পাবো, আর কি ফিরে দরদি রে পাবো, ব্যথা দিয়ে চলে গেল আপন দেশে, তোর তালাশে কোন দেশে আর যাবো, আমার আপন দেশে, তোর তালাশে কোন দেশে আর যাবো, কে দিবে সেই ভালোবাসা, ভালোবাসা পিটাইব পাঠা, আরে দেখা তুই নয়ন জুড়াবো রশিদ বাবা, তারে দেখা তুই নয়ন জুড়াবো আমার হাসিফা, আর কি ফিরে তোমার দেখা পাবো, আর কি ফিরে তোমার সামনে পাবো, ব্যথা দিয়ে দুঃখ দিয়ে কার গলে পরাবো, তোর উদ্দেশ্যে কোন দেশে আর যাবো, আমার
গেছি ভবের কাঙ্কা এই বিদেশে কয়দিন কারাবো মাতা নাই মোর পিতা নাই রে ওরাই আমার নাই রে জোরার ভাই মুখ দেখে দুঃখে বুঝিবে সেই মানুষ আর নাই আদর করে নিবে জ্বালা আইরে কাছে সেই মানুষ পুরাইয়া গেছে আমার রসিদ তার হৃদয় আদর করে ডাকবে জালাল আইরে কাছে ও সাথী সার সেই মানুষ পুরাইয়া গেছে আমার হাসি তোলা আমার এই বিদেশে কয়দিন কাটাবো তোমার সফর সঙ্গী হব আমি আমায় নিয়ে যাও গো তুমি সফর সঙ্গী হব সফর সঙ্গী আসিফ স্যার রশিদ মামা সফর সঙ্গী হব আমি আমায় নিয়ে যাও গো তুমি তোমায় পাইলে ছাড়তে চলে যাবো রে পাগল তোমায় পাইলে চন্দ্র বিদয়